মাগরিবের আগ মুহূর্তে বান্দা যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবেন। আমার কেহ যদি মাগরিবের নামাজের পরে আবার সাতবার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, নবীজি বলেন মাগরিবের নামাজ পড়লো মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত এই সময় যদি ওই বান্দা যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাত ওয়াজিব বানাইয়া দেই। সুবহানাল্লাহ। বলেন তো দোয়া করুন শুনুন, ছোট দোয়া। আর ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়াটা পড়লো জাহান্নাম বলে আল্লাহর কাছে যে ব্যক্তি প্রতিদিন সাথে সাথে 14 বার আমার কাছে পানা চাইল, আল্লাহ তুমি আমার তাকে দিও না, তুমি আমার থেকে মুক্ত করে তুমি জান্নাতবাসী করে দাও। জাহান্নামও আপনার জন্য দোয়া। আল্লাহ আমার মুখে দিও না, সে আল্লাহর কাছে থেকে পানা চাইতেছে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে তোমার কাছে মুক্তি চাই। কি তাই? মুক্তি চাই। এই দোয়া কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। নবীজি বললেন তুমি যদি ফজরের নামাজে বিসমিল্লাহি লা ইয়াকুন মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলিম। এই দোয়াটা আমি প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসবে না। কি আসবে না? হঠাৎ কিন্তু আসবে না। তুমি পেরেশানি করবে না, হঠাৎ তুমি অসুস্থ হবে না। আমাদের তাদের অবস্থা খুবই খারাপ। এই অবস্থা খুবই খারাপ। এক তারা পর্যন্ত মানুষের দিকে সব কত বিভিন্ন জায়গায় পানি মানুষের সমাধি মানুষের তাদের জন্য দোয়া আল্লাহর কাছে আল্লাহ তাআলা সকল বার নসিব করতে সাহায্য করুন। এটা আমাদের এতদিন পর্যন্ত যে বন্ধু রাষ্ট্র বলে আমরা জেনেছিলাম, আজকে ওই বন্ধু দাদা বাবা আমাদের আনন্দ করেছে। আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দেন, সাথ দেন, নামাজ সাথে আল্লাহ তাআলা সাথ দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা তাই জন্য আমাদের বাংলাদেশের জন্য দোয়া করা অনেক আগের দেশকে দুর্নীতি করে লুটপাট করে নিয়ে গিয়েছে। আল্লাহ জালিমকে হেফাজত করুন। আমিন। আমাদের হচ্ছে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার শিক্ষা দিয়েছেন। দোয়া নির্দিষ্ট সময়ে যেই কোনো মুহূর্তে আপনি দোয়া করবেন। আপনি নামাজে নিষিদ্ধ সময় আছে, রোজা নিষিদ্ধ সময় আছে, জিকিরে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ সময় আছে, কিন্তু দোয়া নিয়ে নিষিদ্ধ সময় না। যেই কোনো মুহূর্তে আপনি দোয়া করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সময় দোয়া করেছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করেছেন।
বাথরুমে যাইবার সময় দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে, আপনি রাস্তায় চলাচল করবেন ওই সময় দোয়া আছে, আপনি ঘর থেকে বের হবেন ওই সময় দোয়া আছে, আপনি ঘরে প্রবেশ করবেন ওই সময় দোয়া আছে, আপনি উযু করবেন উযুর জন্য দোয়া আছে, উযুর মাঝখানে কি দোয়া করবেন ওই সময় দোয়া আছে, উযুর শেষে কি দোয়া করবেন ওই সময় দোয়া আছে, আপনার নতুন পোশাক পরছেন এই পোশাকের দোয়া আছে, আপনার সামনে খাবার আসছে ওই সময় দোয়া আছে, আপনি খাবার খাবেন ওই সময় দোয়া আছে, আপনি খাবার শেষ করছেন ওই সময় দোয়া আছে, আপনার প্রত্যেকটা কাজে কি আছে। তাহলে দোয়া কোনো নিষিদ্ধ সময় নাই, দোয়া যে কোনো মুহূর্তে আপনি করবেন। কি করতে হবে? দোয়ার কারণে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় যাবে। কিসের কারণে? দোয়ার কারণে। বদরের যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন 313 জন। কতজন? 313 জন। কাফেরদের সম্পর্কে ছিলেন আযাব। বদরের যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরামের হাতে কোনো অস্ত্র নাই, কোনো তরবার নাই, বন্দুক নাই, কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো বিভিন্ন অস্ত্র, ঘোড়া এগুলো নিয়ে আসে, আমাদের কাছে তো কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমাদের বাড়িতে যা যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। একজনে আছে কাশি, আরেকজনে কোটি, আরেকজনে দাও। দাও বলতে দিয়ে কোনো যুদ্ধ হয়, সবাই যা যেটা ছিল এটাই আসছে। সাহাবায়ে কেরাম যখন এগুলো সব করছে, দেখে গায়ে আসার নাই, এক গায়ের মাথা নাই, এরকম অবস্থা। এই অস্ত্র দিয়ে কি যুদ্ধ করা যাবে? আর কাফেরদের তো অস্ত্রের অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে মানা করি, ভাঙা দাও, ভাঙা ছড়ি, যেটা আসার নাই, এরকম 312 পর্যন্ত আসছে। কত পর্যন্ত? 312। আর থাকে কত? একজন, কিছুই মাত্র সকল সাহাবায়ে কেরামের বাড়ি থেকে আইনা 312টা আসছে। আর একটা কি? ওই বাকিটাই ছিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচাতো ভাই আলী, যখন মক্কার ভিতরে আমার কেউ ছিল না, আমার জন্মের 6 মাস আগে আমার বাবা দুনিয়া ত্যাগ করেছে। যখন আমি পৃথিবীতে আসছি, আমার মা 6 বছর কালে মারা গেছে। আমার যখন 10 কি 12 বছর, তখন আমার দাদা মারা গেছে। এই পৃথিবীর ভিতরে আমার কেউ নাই, কিন্তু তোমার বাবা আবু তালেব আয়েশা বলতেছে, ভাতিজা, দুনিয়ার ভিতরে যদি কেউ না থাকে তোমার, আমি চাচা তোমার আবু তালেব এখনো চিন্তা আছে। সুবহানাল্লাহ। হযরত আবু তালেব নবীজিকে নিয়ে আবু তালেবের স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, হে স্ত্রী, হে আলীর মা, আমার ভাতিজা কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদাও নাই, যা ছিল সব মারা গিয়েছে। এই স্ত্রী, আমার ভাতিজাকে আমি নিয়ে আসছি, আজ থেকে তুমি যদি অনুমতি দাও তাহলে আমাদের ঘরে রাখতে পারি। আর শুধু তাই নয়, রাখার ব্যাপারে এটাও না, আমার বাচ্চাকে তুমি এরকমভাবে রাখবা, আমার আলী কি আদর করো
চাইতে বেশি তুমি মুহাম্মদকে আদর করবা। কয় সময় এখানে আমার সন্তানকে তুমি করে খাওয়াইবা আর তুমিও করে খাইবা। যখন আমার বাচ্চা মুহাম্মদ খাবে, মুহাম্মদকে খাওয়ানোর পরে আমার সন্তানকে তুমি আমি সবাই করে খাবো। সুবহানাল্লাহ। কিরকম আদর বলছে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের খাওয়া শেষ না হবে, মুহাম্মদ আগে খাবে, মুহাম্মদ খাওয়ার পরে আমরা সবাই। নবীজি বলল, এরে আমি যখন মক্কার ভিতরে আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদাও নাই, তোমার বাবাও জানে আমাকে তোমার চাইতে, তোমার ভাই বোনের চাইতে আমাকে বেশি আদর করছে, আমাকে না খাওয়াইয়া তোমাকে খাওয়াই না। আজ যদি আমি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই, আমার চাচা বলে কি বাধা দেয় না, হযরতে আলীকে যুদ্ধের ময়দানে পাঠাইনি। নবীজি তখন বলতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যাওয়ার অনুমতি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি অনুমতি না দেয় তাহলে আলীও তো যুদ্ধের ময়দান থেকে ছুটে যাবে। ইসলামের প্রথম যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। যখন অনুমতি দিলেন, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো অস্ত্র নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র দিলেন খেজুরের ডাল। কি দিলেন? খেজুরের ডাল। যাও, আমি তোমাকে এটা দিলাম, তুমি এটা দিয়ে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠালেন, কিন্তু সাহাবাদের মাঝে ভালোবাসা নাই, কোনো তলোয়ার নাই, কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া নবীজি সিদ্ধা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার রসুল ছাড়া, তোমার রহমত ছাড়া আপনি আমাদেরকে হেফাজত করুন, কাফেরদের বিপক্ষে আমাদেরকে বিজয় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির দোয়াকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে 313 জনকে আল্লাহ নবীজির দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেন। সুবহানাল্লাহ। কি করছেন? বিজয়। বলুন তো কিসের কারণে? দোয়ার কারণে। কিসের কারণে? দোয়ার কারণে। দোয়ার কারণে কোনো মুহূর্তে করা যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা যায়। আর জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়ার মাধ্যম দোয়া। কি? দোয়া ছাড়া কোনো উপায় নেই। এই দোয়ার মাধ্যমে আবার নবীজি বলেন, কেহ যদি করে ওযর এবং মাগরিবের নামাজের পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা। কেউ যদি ওযর এবং মাগরিবের নামাজের পরে এই ছোট্ট একটি দোয়া করে, আমাদের উপরে প্রশ্ন করা হবে কয়টি? 3টি। কয়টি? মারহামুকা ওয়া মাদিনুকা ওয়া নাবিয়্যুকা। ফেরেশতারা বলবে, মারহামুকা তোমার রবকে, ওয়া মাদিনুকা তোমার দ্বীন ছিল, ওয়া নাবিয়্যুকা তোমার নবীকে করবে। আর নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাসূলা, নবীজি বলেন, যখন তুমি মারা যাবা আল্লাহ তাআলা তোমার কাছ থেকে এই 3টি প্রশ্ন নিবে না। সুবহানাল্লাহ। এই 3টি প্রশ্ন করবে না। কেন? আল্লাহ বলেন, আমার শান এটা না যে বান্দাকে বারবার প্রশ্ন করে। এই বান্দা তো প্রতিদিন 3বার করে 5বার 6বার পর্যন্ত আমাকে বলছে, আল্লাহ তুমি আমার রব, আমার দ্বীন ইসলাম, আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা তো দুনিয়ায় থাকতে ফজর এবং মাগরিবের নামাজে পরে এই দোয়া করছে।
বান্দাকে বারে বারে প্রশ্ন করা, বান্দা উত্তর দিয়ে আসছে দুনিয়াতে, কবরে আসছে, তাকে জান্নাতে সেখানে দেবে। সুবহানাল্লাহ। নবীজি দোয়ার মাধ্যমে মুক্তির ফয়সালা করছেন। আপনার সামনে খাবার আসছে, আপনি খাবার খান, খাবারের আগে দোয়া আছে, আবার দোয়া যদি ভুলে যান, খাবারের মাঝখানে দোয়া আছে, আপনি রাস্তায় চলাচল করবেন, ঘর থেকে বের হবেন, এই জায়গায় দোয়া আছে। নবীজি বলেন, যখন তুমি ঘর থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাস্তার অ্যাক্সিডেন্ট, বিভিন্ন আলাদা বালা, সন্ত্রাসী বালা, ডাকাতির বালা, যত বালা মুসিবত আছে, সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ বলে, ব্যক্তি যে দোয়াটা করে বের হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া করে বের হলো, সঙ্গে সঙ্গে বান্দা আমার কাছে জিম্মাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ বলে। প্রত্যেকটা সেকেন্ডে দোয়া, দোয়া ছাড়া কোনো উপায় নেই। যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে পালাইলো, নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল আসে, বলছে, হে পয়গম্বর আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি বলেন এই আগুনটাকে আমি নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, তুমি দেখতেছো আমাকে আগুনে ফেলাইছে, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, আগুনকে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, কেমন ঠান্ডা বিলা, আরামদায়ক ঠান্ডা। কি ঠান্ডা? আরামদায়ক। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান, এই জায়গায় যদি বলে খাইনা দিতেন, তাহলে ঠান্ডা হইতো। এরকম ঠান্ডা হইতো, এটা মানে ঠান্ডা। আল্লাহ তাআলা বলছেন এই ঠান্ডার মধ্যে, আর বলছেন কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। শুধু আগুন তুমি পুরো পৃথিবীবাসীর জন্য ঠান্ডা হলো না। কার জন্য? ইব্রাহিম, শুধু ইব্রাহিমের জন্য। কেন? যে আল্লাহ বলে শুধু কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান, শুধু এই জায়গায় দেখা যায় পৃথিবীর আগুন সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। মনে আপনার বাথরুম করে গেলেন, ঠান্ডা জিনিস হবে। তাহলে আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো ফাঁক নাই, সব আশা। কেন জন্য ঠান্ডা হইবা? ইব্রাহিমের জন্য ঠান্ডা হইবা। এরকম ঠান্ডা হইবা যেন ইব্রাহিম যেন বেশি ঠান্ডা হইলে কষ্ট পাবে, বেশি গরম হইলে কষ্ট পাবে। এরকম ঠান্ডা হোক। সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক। কি দায়ক? আরামদায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে 40 দিন পর বের হইল, সকলে জিজ্ঞাসা করল, ইব্রাহিম তুমি আগুনের ভিতরে কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার হাজার করে জিন্দেগি কাটাই না, 40 দিন আগুনের ভিতরে আরামে কাটাইছি। সুবহানাল্লাহ। এরকম হায়াতের ভিতরে এত আরামে তৃপ্তিতে আমি কখনো কাটাই না, 40 দিন আগুনের ভিতরে যত আরাম কাটাইছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করছেন। দোয়ার মাধ্যমে শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুফরের ভিতরে ফেলাইছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা এই কুফ থেকে তাকে হেফাজত করছেন। কি করছেন? কুফ থেকে হেফাজত করছেন। এখানে বান্দা শেষ, ওখানে আল্লাহ শুরু। কি ওখানে? কি আল্লাহ শুরু। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মনে করছেন ইউসুফকে পালাইছে, ইউসুফের পানি খাইয়া শেষ, মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? বাঁচিয়ে রাখছেন, তাকে মিশরের বাদশা বানাবে, রাজা বানাবে। যদি এই ঘটনা না ঘটায় তাহলে কিভাবে হবে রাজা?
বাংলাদেশ এই ভারতবর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত। যখন মুসলমান 17টা ফ্যামিলি সিলেটে আগুনে জ্বালাইয়া শহীদ করে ফেলল, গরু জবাই দিয়া, গরু জবাই দিয়েছে, গরু জবাইয়ের কারণে এক মাসুম বাচ্চাকে শহীদ করছে। শহীদের কারণে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা তাদের আযানের ধ্বনিতে গৌরবমণ্ডিত রাজত্ব প্রস্তাব করে রেখে গেল। যদি এই ঘটনা না ঘটতো তাহলে কি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আসতো বাংলাদেশে? তাহলে গৌরবমণ্ডিত কি হইল না, শেষ হইল না। দুয়ার মাধ্যমে জালেমরা শেষ হয়। ঠিক বাংলাদেশ দুয়ার মাধ্যমে শৈল শাসক জালেম জাতীয় বিদ্রোহ এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কি না? এটা কিসের মাধ্যমে? আবার যেইভাবে প্রস্তুতি নিয়েছিল, প্রত্যেকটা জুমা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ওলামায়ে দোয়া করছে, এই জালেমের পতন হয়েছে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কি দিবেন? দোয়ার কোনো সময় নেই, আপনি যেই কোনো মুহূর্তে দোয়া করতে পারবেন। নামাজের নিষিদ্ধ সময় আছে, নামাজের নিষিদ্ধ সময় কেমন? আপনি আসর নামাজ পড়ছেন, আসর নামাজ পড়ে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ নাই। কি নাই? কোনো নামাজ নাই। আসর নামাজ পড়ে ফেলছেন, মাগরিবের আগ পর্যন্ত আপনার জন্য কি নাই? কোনো নামাজ নাই। এটা হচ্ছে নিষিদ্ধ সময়। অনেক সময় সূর্য একবার মাথার উপরে উঠছে, ওই সময় নিষিদ্ধ সময়। আপনার ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত এটা নিষিদ্ধ সময়। এই সময় নামাজ কি? মহিলাদের মেন্সের সময়, মাসিকের সময় নামাজ কি জায়েজ? না জায়েজ না? তাহলে নামাজের কি আছে? নিষিদ্ধ সময় আছে। রোজা, রোজারও কি আছে? নিষিদ্ধ সময় আছে। আপনি কি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, করবেন কি? এগুলা নিষিদ্ধ সময়, বাকি নিষিদ্ধ সময় আছে। কিন্তু দোয়ার কি নাই? কথা বলেন না, দোয়ার কি নাই? নিষিদ্ধ সময় নেই। কোরআন তেলাওয়াত, আপনি কি বাথরুমে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারবেন? এগুলা নিষিদ্ধ সময় আছে। আপনি জিকির, কোনো নামাজ থেকে বসে বসে জিকির করতে পারবেন? দোয়া, হাত তুলেও দোয়া করতে পারবেন, ঘুমিয়ে থাকলেও দোয়া করতে পারবেন, শুয়ে থাকলেও দোয়া করতে পারবেন, আপনি মনে মনে দোয়া করতে পারবেন। দোয়ার কি নেই? সবাই সময় দোয়া, যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় দোয়া করতে পারবেন। তাহলে আমরাও দোয়া করতে পারি। আজকে ঘটনাবাসীদের জন্য খুলনা, বাগেরহাট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় কথা বলেছে। আল্লাহ তাআলা সকল মানুষকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।